সো গাইস এখন আমার পিছনে যে মানে এনিমেলটা বা পুতুলটা দেখতে পারতেছেন, এটা দেখলে কিছুটা মনে হইব যে কীরকম একটা আর কি। আসলে এটা ফিফা ওয়ার্ল্ড কাপের সময় ফিফার লোগো হিসেবে ব্যবহার করা হয়েছিল আর কি। আর এইটার মানে বিশেষত্ব হয়েছে কি, কাতারের যে মানে কাতারিরা যে ড্রেস আপ পরে তাদের একটা ড্রেস আপের নাম হচ্ছে জুব্বা, যেটা হোয়াইট কালার হয়ে থাকে এবং ফুল বডি ঢাকা থাকে আর কি। আর এবং মাথার মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছেন কালো, এটা এসে কাতারের একটা ঐতিহ্যবাহী পোশাকের মানে চিহ্ন সংকেত করে আর কি। তো ওই জিনিসটা মানে বিশেষ করে চিন্তা করে আর কি এইরকম একটা লোগো বানানো হয়েছে আর কি, বা এটা সবার মাঝে উপস্থাপন করার জন্য এই লোগোটা বানানো হয়েছিল আর কি ফিফা ওয়ার্ল্ড কাপের সময়। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আমি এই মুহূর্তে আছি লুসাইল কিউএনবিতে, এবং আমার পিছনে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাতারের সবচেয়ে বড় স্টেডিয়াম, যেটা হচ্ছে লুসাইল স্টেডিয়াম আর কি। ফিফা ওয়ার্ল্ড কাপের সময় কাতার অনেকগুলো স্টেডিয়াম তৈরি করে, এবং যার মধ্যে লুসাইল স্টেডিয়ামটা অন্যতম এবং সবচেয়ে বড়। এই স্টেডিয়ামে প্রায় 80,000 দর্শক একসাথে বসে খেলা দেখার মতো দারুণ ক্ষমতা রাখি আর কি। তবে আজকের এই ভিডিওতে আমি এই এরিয়াটা ঘুরে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করবো আর কি। যদিও এখন স্টেডিয়ামের ভিতরে ঢোকার কোনো অপশন নাই, তবে এশিয়া কাপের সময় আমি স্টেডিয়ামে ঢুকছিলাম এবং কীভাবে আয়োজন করা হয় ওইটা সরাসরি আমি এখানে এনজয় করতে পারছিলাম। এখানে এখন ঘুরে বাইরের সাইডটি ঘুরে দেখাতে পারবো আর কি, তবে ভিতরে কি আছে এটা দেখানো সম্ভব না। তো গাইস, এই জায়গাটাতে ঢোকার পরে আসলে এরকম একটা ভিউ দেখতে পারতেছি, যেটা অসম্ভব সুন্দর। এখানে এইগুলা কি ফুল বলে থাকে যদি আমার নামগুলো জানা নাই, সম্ভবত এটি পেপারস ফ্লাওয়ার বা এরকম কিছু একটা বইলা থাকে আর কি। তবে এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগতেছে আর কি। তবে আরেকটা কথা আজকে তারিফ করতেই লাগে, সেটা হচ্ছে কি আজকের যে ওয়েদারটা মানে অনেক অনেক সুন্দর, যা বা অনেক টেম্পারেচার ইদানিং যে হাই থাকে, আজকে টেম্পারেচার একদম নর্মালি আছে, যার কারণে মানে কমফোর্টলিভাবে আমি কথা বলতে পারতেছি অন স্ক্রিনে। তবে এখন লুসাইল স্টেডিয়ামের একদম ফ্রন্ট সাইডে আছি, এবং এইখান থেকে আমরা প্রায় এদিকে সামনে যেটা প্লাজা টাওয়ার, কাতারের সবচেয়ে হাইয়েস্ট টাওয়ার, ওই দিকটা আমরা যাওয়ার চেষ্টা করতেছি আর কি। সো এই ভিডিওটা জুড়ে থাকতে থাকেন, আশা করি ভালো লাগবে আপনাদের। আর এখন যে এই ট্রামগুলি দেখতে পাচ্ছিলেন বা বাস সিস্টেম, এটা মেট্রোর সাথে অ্যাডজাস্ট করা আর কি। ট্যুরিস্টদের এবং ভিজিটরদেরকে এটা পুরাটা লুসাইল সিটিটা ঘুরাইয়া দেখানোর জন্য আর কি সাহায্য করে থাকে আর কি। আর পুরা লুসাইল সিটিটা আসলে মানে আবাসিক এরিয়া না, বেশিরভাগই যা ট্যুরিস্টদের জন্যই বানানো হয়েছে আর কি। আর মোস্ট অফ টাইম যত ধরনের বড় বড় ফেস্টিভ্যাল থাকে সেটা লুসাইল সিটিতে হয়ে থাকে আর কি। সো আমরা ঘুরতে ঘুরতে এবং হাঁটতে হাঁটতে প্রায় এখন যে লুসাইল যে মেন সিটি আছে, যেই জায়গাটাতে সকল ধরনের ফেস্টিভ্যাল আয়োজন করা হয়, একদম রাইটটাও একদম এটার ভিতরে আছে আর কি। তো এখন যদিও কোনো সামার সিজন চলতেছে বা সামার অকেশন চলতেছে, এরকম কোনো রকম প্রোগ্রাম নাই, কোনো ফেস্টিভ্যাল নাই। এমনিতে রীতিমতো যখন থেকে ঠান্ডাটা পড়া শুরু করে তখন থেকে এই জায়গাটাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম রাখা হয় আর কি। বিশেষ করে যেহেতু এটা মুসলিম কান্ট্রি, ঈদের সময় বিশেষ করে ফেস্টিভ্যালগুলো বেশি রাখে আর কি। ঈদের সময় দুইটা ঈদ, একটা হচ্ছে আমরা যেটা জানি রমজান, আমারও অভিজ্ঞতা থেকে বলতেছি, একটা রমজানের সময় যে ঈদটা এবং একটা কুরবানির ঈদ যেটা বলে থাকি আর কি। ওই জিনিসগুলোর সময় এখানে যত ধরনের ফেস্টিভ্যাল আছে সবই এখানে আয়োজন করা হয় আর কি। শুধু ঈদ দেখে না, মানে এশিয়া কাপের সময় এখানে অনেক ধরনের আয়োজন করা হয়েছিল এশিয়ার বিভিন্ন কান্ট্রি থেকে, ইভেন ইন্ডিয়া থেকেও অনেক মানে আর্টিস্ট বা ডান্সার অনেক ধরনের প্রোগ্রাম রাখছে আর কি এই এরিয়াগুলোতে আর কি। ছোটো স্টেজ কইরা এখানে যার দেশের এরকম একটা লুসাইল সিটি নিয়ে মনে একটা ব্লগ ভিডিও আছে আমার, ওই ভিডিওটা দেওয়া আছে আর কি। সো গাইস, যে জিনিসটা বলছিলাম আর কি, আসছিলাম একদম মানে দিনের বেলা, অলরেডি হাঁটতে হাঁটতে মানে আশেপাশে চতুর্দিকে লাইটগুলি অন হয়ে যেতেছে, তারপরও আমরা এই প্লাজা টাওয়ারের কাছে পৌঁছাতে পারছি না, স্টিল এখনও হাঁটাতে আছি। তো
গাইস ফাইনালি আমরা 20 মিনিটের উপরে ওয়াকিং করার পরে এই জায়গাটাতে পৌঁছতে পারছি। আর আমার এখন পিছনে যে জিনিসটা দেখতে পারতেছেন একটা বিশাল বড় মাছ, যেটা হচ্ছে আসলে অ্যাকচুয়ালি সাকার মাছ নামে আমরা চিনে থাকি আর কি। যদি এটার অন্য কোনো নাম থাকে বা আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যেইখানে স্টিল দাঁড়ায় আছি এইখানের ডাউনে পুরা আর একটা বিশাল বড় আকারের মানে রাস্তা চলে গেছে আর কি, যেটা একদম লুসাইলের শেষ প্রান্তের দিকে গেছে আর কি। এবং আরেকটা জিনিস না বললেই নয়, এইখানে যে বিল্ডিংগুলো দেখতে পারতেছেন এটা সর্বোচ্চ হাইট হচ্ছে 75 ফ্লোর পর্যন্ত হাইট আর কি। সো গাইস হাঁটতে হাঁটতে আমরা এখন আসি হচ্ছে একদম যে প্লাজা টাওয়ার বইলা থেকে আমরা পরিচিত চিনি আর কি, একদম সেন্টার দিয়া। এবং এইখান থেকে আমরা একদম সামনে সমুদ্রের দিকে আগাই যাবো আর কি, এদিকে একদম স্ট্রেট। আসলে আমরা একদম মেট্রো স্টেশন থেকে হাঁটতে হাঁটতে এখন একদম প্লাজা টাওয়ারের ফ্রন্টে এবং সমুদ্রের পৃষ্ঠে আছে আর কি। যে এখানে পাশে সমুদ্রে একটা বিচ সিস্টেম আর কি, বা এরিয়াটা বসার জন্য বা ভিজিটরদের ভিজিট করার জন্য একটা ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে আর কি, সবাই এই জায়গাটাতে বসে এনজয় করার জন্য। যদিও আজকে শুক্রবার দিন এত ট্যুরিস্ট এবং ভিজিটর নাই, তার একমাত্র কারণ হচ্ছে গিয়ে সামার ভ্যাকেশন চলতেছে আর কি। উইন্টার টাইমে বা শীতের সময় প্রচণ্ড পরিমাণে এখানে ভিজিটর বা টুরিস্ট থাকে আর কি। তো আজকে এরকম ওইরকম পরিমাণ ক্রাউড নাই আর কি, বলা যেতে পারে একদম নিরিবিলি। সো গাইস আসলে আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই মানে ক্লান্ত আর কি। তবে দুইজনে মিলে অনেকক্ষণ ধরে মানে কোনো চায়ের দোকান বা কফির দোকান খুঁজতেছিলাম। তো ফাইনালি আসলে সব দিকে অনেকক্ষণ হাঁটছি, পাই নাই। তো এখানে একটা যদিও টি স্টল বা রেস্টুরেন্ট না, এটা একটা ক্যাফেটেরিয়ার মতো আর কি। তবে জিজ্ঞেস করছি যে জলের বোতল আছে কিনা। তো জলের বোতল জিজ্ঞেস করা বলতেছে যে ভাই আছে। কত রিয়াল জিজ্ঞেস করলাম, তারপরে বলতেছে 3 রিয়াল। যদিও পুরা কাতার শহরে বা যদিও এটা অবশ্যই টুরিস্ট এরিয়া, যার কারণে একটু এক্সপেন্সিভ। তবে এতটা এক্সপেন্সিভ জানি না, আমি ভাবছিলাম যে মানে 1.5 লিটারের যে জলের বোতলগুলো আছে ওইটা সাধারণত আপনার 1 রিয়াল করে বিক্রি করে থাকে আর কি। আর এইখানে জাস্ট 500 ml এর একটা বোতল, জলের বোতল, যেটার প্রাইস 103 রিয়াল, যেটা ইন্ডিয়ান রুপিতে যদি হিসাব করি আপনি 23 টাকা করে হিসাব করেন ইন্টু 3, তাহলে কত হইতেছে। তবে এইখানে আসলে এই জন্য কফি নেওয়ার কথা বলছিলাম। কাতার শহরে কফি বা চা 1 রিয়াল করে বিক্রি করে থাকে, আর এইখানে বলতেছে যে 4 রিয়াল করে একটা কফি। তো ওই জন্য অ্যাভয়েড করে গেছে আর কি এই জিনিসটা। সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে গিয়া 3 রিয়াল দিয়া 1 কেস মানে 1.5 লিটারের 6টা জলের বোতল পাইতাম, আর এখানে 1/2 লিটার জলের বোতল নিছি একটা 3 রিয়াল। সো পার্থক্যটা শুধু এইটুকুই আর কি, আপনাদের বলার উদ্দেশ্য আর কি। ফর ওয়াচিং এই ভিডিওটা, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হইতেছে আপনাদের সাথে। সো সেই অপেক্ষায় ভালো থাকবেন, এবং আমার অবশ্যই ফেসবুক পেজে দেখা থাকলে অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।